ইসি স্বাধীন হলেও সরকারের মুখ্য ভূমিকা ছাড়া নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে উল্লেখ করে সিইসি আরও জানান, যথাসময়ে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে শনিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয় 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। নির্বাচন আইন ও বিধি সংক্রান্ত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। সারা দেশব্যাপী চলতে থাকুক। এ সময় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনে কঠোর থাকার নির্দেশ দেন সিইসি। মডেলের মধ্যে যে আইনগুলোর কথা বলেছে, যে বিধিমালার কথা বলেছে, এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয়। আমি বিভিন্ন কনসার্ন অফিসারকে যা জিজ্ঞেস করি, অনেকে দেখা যাচ্ছে যে তখন ব্ল্যাঙ্ক লোক দেয় একটা, তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো আইডিয়া নাই, ডিল করার আগে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ইসির নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সময় হলে জানা যাবে। এত বড় একটা নির্বাচন হবে, আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি। এটা সংশোধনযোগ্য। যদি টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। প্রথম থেকে আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্মপরিকল্পনা করেছি, তো কিভাবে আমরা এগিয়ে যাব। নির্বাচন কমিশন স্বাধীন হলেও ভোট আয়োজনে সরকারের ভূমিকায় মুখ্য বলে মন্তব্য করেন সিইসি। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। সংস্কার কমিশনের সুপারিশ সহ সরকারের সব কাজের সাথে ইসির যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।